দুই পাশে রেল লাইন, অপর পাশে মহাসড়ক। সে রেল লাইনের মাঝখানে খালি জায়গা, যেখানে রাখা ছিল রেল লাইনের পাথর। সেই পাথর ভেদ করেই মাছায় উঠেছে সবুজ সবজি। এরই ফাঁকে ফাঁকে এখন উঁকি দিচ্ছে ফুল। ভূমিহীন হতদরিদ্র কয়েকজন কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। এখন সবজি ক্ষেতের মাছ দিয়েই প্রতিনিয়ত যাচ্ছে ট্রেন। জানা গেছে, দুই রেল লাইনের মাঝখানেই ফাঁকা জায়গায় সবজি চাষের উদ্যোগ নেন কয়েকজন কৃষক। রেল লাইন আর রাস্তার পরিত্যক্ত পাথরে বেশ কষ্ট পোহাতে হয় তাদের, যার ফলাফল হিসেবে এখন দেখা দিয়েছে সবুজে ঘেরা ফসল ক্ষেত। সেই সবজির মাচায় মাচায় এখন ফুল, কিছু মাচায় শোভা পাচ্ছে সবুজ সবজি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সবজির মাচায় কাঁকরোল, জালি কুমড়া, লাউ, ঝিঙা, বরবটি ধরেছে। এছাড়াও মাটিতে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, ঢেঁড়স, পুঁইশাক, লাল শাক সহ বিভিন্ন সবজির আবাদ করেন। একই জমি কয়েকভাবে ব্যবহার করছেন কৃষকরা। পরিকল্পনা করা হচ্ছে এসব ফাঁকা জমিতে আদা, হলুদ সহ মশলা জাতীয় ফসলও উৎপাদন করবেন তারা। নরসিংদীর রায়পুরা উপজেলার প্রায় ৮০০ কিলোমিটার এলাকা জুড়ে রেল লাইনের দুই ধারে এবং দুই রেল লাইনের মাঝখানে পতিত জায়গায় শতাধিক মাচায় এমন সবজির চাষ করা হচ্ছে, যা দিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারেও বিক্রি করছেন তারা। সাফ করিয়া মিলাইয়া পরে ৩টা চাল দিছি আমার বাড়ির সামনে, জায়গাটা সুন্দর পরিষ্কার হয়েছে। বা যা কিছু ধরে মশলা দিয়ে খাইলাম, তো তরকারি খাইলাম। আমরা কইরা কাঁচা বাচ্চারা খাইতে আছে। শসা গাছ আমাদের বাড়ির পাশে যে সুন্দর হয়েছে বলার বাইরে, যদি আলাদা সবাই মিলে করে তো ইনশাল্লাহ আমার থাকতো না। রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘ রেল লাইনের পাশে ফাঁকা জায়গায় কৃষকদের নিয়ে প্রথম পর্যায়ে ১০০ মাচা তৈরি করে সবজি চাষ শুরু করেন। আসলে প্রতি জমি পাশাপাশি পাথরে পরিপূর্ণ ছিল, একটু কষ্ট হয়েছে আমাদের তাদেরকে মোটিভেট করার। তারপর আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ১০০-র মতো মাছ অলরেডি আমাদের উঠে গেছে, এবং আমরা এর পাশাপাশি আমাদের আরেকটা উদ্যোগ, একই সাথে আমরা এই রেল লাইনের পাশে ১০০০ ফলের চারা লাগানোর একটা উদ্যোগ নিয়েছি, সেটাও ওই মোটিভেশনের মাধ্যমে। ঝুঁকিপূর্ণ জেনেও পতিত জায়গায় সবজি চাষ করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন কৃষকরা। আগামীতে আরো বেশি উৎপাদন হবে এবং অন্যরাও এগিয়ে আসবে এ ধরনের চাষাবাদে, এমনটাই প্রত্যাশা সকলের। মোর্শেদ আলম, কালবেলা।